নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। মায়ের সাথে বানিয়েছি বিউলির ডালের বড়ি। আমাদের এই প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের পর্ব। আর চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বড়ি বানানোর জন্য এখানে একটা বালতিতে আমি বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে এখন বিউলির ডাল ভেজাবো। এটা আমি রাত্রেই ভিজিয়ে রাখছি, তাহলে ভালো করে ডালটা ভিজে যাবে। এটা ভেজাতে মোটামুটি 8-10 ঘন্টা সময় দিতে হবে। আর যেহেতু বাড়িতে বানাবো, পুরো পিওর হবে, কোনো রকম কোনো কিছু ভেজাল থাকবে না। এখন অনেক রাত, দেখুন এই রাত্রেই আমরা উঠে পড়েছি। মোটামুটি 4টে বাজে। ডালটা ভিজে গেছিলো, মিক্সারে নিয়ে একটু জল দিয়ে এখন এটাকে বেটে নিতে হবে। চারদিক জাস্ট সকাল হচ্ছে, জাস্ট সূর্য মামা একটু একটু করে নিজের রক্তিম আভা ছড়িয়ে দিচ্ছে। লালে লাল চারদিক, জাস্ট মুগ্ধ হওয়ার সময়। আমাদের ডালটা বাটা হয়ে গেছে, এবার আমরাও ফ্রেশ হয়ে বড়ি দেওয়ার জন্য রেডি হচ্ছি। এখানে ডালটা অনেকটা বাটা ছিল, তাই একটা পাত্রে ট্রান্সফার করে খানিকটা বাকি ডালটাকে ফেটিয়ে নিতে হবে। এটা মোটামুটি 5-7 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। তবে শিলনোড়ায় যদি আপনি বাটেন তাহলে আরও একটু ফেটাতে হবে। মিক্সারে যেহেতু বাটাটা হয়েছে তাই অতটা না ফেটালেও চলবে, কিন্তু ভালো করে কিন্তু ফেটিয়ে নিতেই হবে। এরকমভাবে ভালো করে ফেটাতে হবে। দেখুন খানিকক্ষণ ফেটানোতেই ডালটা কতটা হয়ে গেছে, কতটা ফুলে উঠল। বাকি যে ডালটা আমরা আলাদা রেখেছি সেটাও একটু পরে ফেটিয়ে, আর এইভাবে চেক করতে হবে। একটা জলের পাত্রে যখনই ভেসে উঠবে, ব্যাস রেডি বড়ি বানানোর জন্য ডালটা। এখন কতগুলো থালার মধ্যে বা ট্রের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। তাহলে বড়িগুলো খুব সহজে উঠে আসবে। যখন শুকিয়ে যাবে তখন আমি লাগিয়ে নিলাম, এবার দিলেই হবে। এইগুলো তো দিয়ে দিই। এরকমভাবে একদিন অবশ্যই ট্রাই করবেন। আমিও কিন্তু কোনোদিন বড়ি দিইনি, এই প্রথম দিলাম। আর বাজারের বড়ি আমার পছন্দও হয় না, টেস্টের দিক থেকে অতটা ভালো হয় না, তাই মায়ের কাছ থেকে প্রতিবার বড়ি নিয়ে আসি। এবার ভাবলাম একটু নিজেও শেখার চেষ্টা করি। এইবার একটু একটু করে এরকমভাবে বড়ি হাতে সাহায্যে দিতে হবে। একটু বেশি করে তুলবেন আর তারপর একটু একটু করে এরকমভাবে দিয়ে যেতে হবে। আমাদের পুরনো ঐতিহ্য, ভারতীয়, একেবারেই ভারতীয় একটা সংরক্ষণের জিনিস, স্বাদে অতুলনীয় আর গন্ধে মন মাতানো খুশবু। বড়ির গন্ধ অনেক রেসিপিকেই একেবারে অনন্য করে তোলে, তাই আমাদের উচিত আমাদের এই ঐতিহ্যকে বয়ে নিয়ে যাওয়া। আমি সবসময় ট্রাই করি কিছু ট্র্যাডিশনাল রেসিপিও আপনাদের সাথে শেয়ার করার। অলরেডি আমার চ্যানেলের পেজে গুড়ের নাড়ু দেওয়া আছে, দেখে নিতে পারেন। আমাদের উচিত পরবর্তী প্রজন্মের কাছে নিজেদের ট্র্যাডিশনাল ঐতিহ্যকে তুলে ধরা, বয়ে নিয়ে যাওয়া উচিত আমাদের ঐতিহ্যকে।
মা আর মেয়ে মিলে আমরা বড়িগুলো এরকমভাবে দিতে থাকবো। তবে এটাতে একটু ধৈর্য রাখবে, আমাদের মোটামুটি দুজন মিলে দিয়েছি, তবুও আমাদের মোটামুটি 45 মিনিটের মতো লেগেছে। এই যে মায়ের কাছ থেকে শিখছি। দিতেই থাকবো এইভাবে। এখনো কিন্তু জাস্ট সূর্যের কিছু দেখতে পাচ্ছেন না, সূর্য এখনো আসেনি, জাস্ট সকাল হয়েছে। আর তাড়াতাড়ি দিয়ে নিচ্ছি, কেননা এখানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম হয়ে গেছে। এবার ভালো করে হাত ধুয়ে নিতে হবে। আর দেখুন সূর্যও কিন্তু ততক্ষণে চলে এসছে। এদিকে বড়িগুলোও আমাদের সেজে গুজে পুরো রেডি হয়ে বসে আছে। কি সুন্দর দেখতে লাগছে না? এই যে এতক্ষণে সূর্য মামার দেখা পাওয়া গেল, আর দেখা পেতেই একেবারে দেখুন তেজ। এরা এবার সেজে গুজে নিজেদেরকে শুকোনোর জন্য রেডি করছে। এরকম রোদে শুধু বড়ি কেন, আমি আপনিও যদি দাঁড়িয়ে থাকি শুকিয়ে যাব। এখানের টেম্পারেচার 40 থেকে কিন্তু নাম ছিল না সেই সময়। মানুষের অবস্থা দেখুন সেখানে, ভাবতে পারবেন না কি কঠিন জীবনযাত্রা সেখানে। কয়েকদিন ধরে এরকমভাবে শুকিয়ে নিতে হবে। দেখুন এগুলো নিজে নিজে এবার উঠে আসছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে।